দেখো বন্ধুরা, তেলাপিয়া মাছ নিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে নিলাম। ওই তেলের মধ্যে কিছু বেগুন দিলাম। বেগুনগুলো ভেজে ভালো করে নাড়াচাড়া করে ভেজে, দেখো বেগুনগুলোও ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিলাম। এবারে কিছু বড়ি নিয়ে এই তেলের মধ্যে দিয়ে, দেখো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি দেখো তুলে নিলাম। দেখো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিলাম। এবারে কড়াই খানিকটা তেল দিলাম। সামান্য তেল আছে কড়াই, ওই তেলে হবে না, আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইবারে একটু গোটা জিরে কটা দিয়ে দিলাম। তারপরে টুকরো করা আলু সিদ্ধ করা সেটা দিয়ে দিলাম। তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে দেখো নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। একটু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দেখো একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম। এবারে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে সিদ্ধ করা ফুলকপি দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে আদা, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো একসঙ্গে ভিজিয়ে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। এইবারে খুলে ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিলাম, খুব সুন্দর কষানো হয়ে গেছে। দেখো দারুণ সুন্দর কালার এসছে। ফুলকপি আর আলুর মশলার সঙ্গে মাখামাখি হয়ে গেছে। এইবারে এই তরকারিতে একটু ফুটন্ত গরম জল দেব। ফুটন্ত গরম জল দিলে তরকারিটা খেতে দারুণ হয়। দেখো আর একটু জল দেব। এবারে জলটা তো এমনিতেও গরম জল, ফোটানো জল, এক্ষুনি ফুটে উঠবে এটা। দেখো এই যে ফুটে উঠেছে, এর মধ্যে এবারে ভেজে রাখা বেগুন, মাছ আর বড়ি আস্তে আস্তে সব দিয়ে দিলাম। দেখো দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে দিলাম। দেখো একটু সময় ধরে একটু এটা, এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, সেটা আমার ক্যামেরা অফ ছিল, সেই জন্য দেখাতে পারিনি বন্ধুরা। দেখো আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। বেগুন, বড়ি, ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি, পরিবেশনের জন্য রেডি। দেখো তোমাদের পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ।